আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটি সেলফের ফিচার সম্পর্কে আলোচনা করব। ফিচারটি হলো ইসলামিক ফিচার। সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এই ফিচারটি রয়েছে। যারা সেলফ সম্পর্কে জানেন না, সেলফ হলো বাংলাদেশে একটি বিশ্বস্ত অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম, যেখান থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যুক্ত রয়েছেন এবং প্রতিনিয়ত তাদের ইনকাম নিশ্চিত করতেছেন, ইনকাম করতেছেন এখান থেকে। আপনারা যারা নতুন যুক্ত হয়ে এখানে কাজ করতে চান, তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন, অথবা ডেসক্রিপশনে থাকা ফেসবুক লিঙ্কে সরাসরি মেসেজ করুন। আপনাকে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেওয়া হবে এবং আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কাজ যেদিন যুক্ত হবেন ওই দিন থেকেই আপনাকে কাজ বুঝিয়ে দিয়ে আপনার ইনকাম নিশ্চিত হওয়া পর্যন্ত আপনাকে সাপোর্ট দেওয়া হবে। আর এই সাপোর্ট আপনি ইনকাম হওয়ার পরও লাইফ টাইম পেতে থাকবেন। তাই আপনাকে এখান থেকে যে মানুষটা প্রতিনিয়ত ইনকাম করতেছে সেগুলো আমরা ভিডিওর শেষ অংশে দেখানো ট্রাই করব। তাই আপনিও বেকার বসে না থেকে সেলফে যুক্ত হয়ে কাজ করতে পারেন, আমাদের মতো ইনকাম করতে পারেন। চলেন আমরা সেলফের ইসলামিক ফিচার সম্পর্কে জেনে নিই। ইসলামিক ফিচারে সেলফে কী কী রয়েছে এই দেখেন। আমরা সেলফ অ্যাপে প্রবেশ করলাম। সেলফ অ্যাপে চলে আসার পরে আপনি একটু নিচে স্ক্রল করলে এই দেখেন সবুজ একটা এখানে একটা অপশন রয়েছে। এখানে লেখা রয়েছে কি দেখেন, আপনাদের দেখায়। এই দেখেন সেলফ ইসলামিক ফিচার, এবং এখানে নিচে একটা ব্যানার দিয়ে দিচ্ছে। এই দেখেন এখানে আজান, আপনি এখানে সাউন্ড এবং মিউট এগুলো করে রাখতে পারবেন। সাউন্ড দিয়ে রাখলে আপনি আজানের সময় হলে আজান শুনতে পাবেন এভাবে। আর এখান থেকে লোকেশনে একটা অপশন রয়েছে, আপনি এখানে আপনার যে লোকেশন রয়েছে এই লোকেশন অনুযায়ী এখানে নামাজের সময়গুলা নির্ধারণ করতে পারবেন। এই দেখেন এখানে নামাজের সময় রয়েছে আপনার এলাকাতে। এখানে লোকেশন সিলেক্ট করে দিলে আপনার এলাকাতে কোন নামাজের সময় কি, কোন টাইম, কয়টা বাজে, কোন নামাজের টাইম, এটা আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে পরবর্তী নামাজ হলো জোহর, মানে এখন আমার পরবর্তী নামাজের সময় হলো জোহর, এবং এই জোহরের সময় হতে আরও বাকি আছে 5 ঘন্টা 32 মিনিট। এই দেখেন এখানে ফজর 3:49 শুরু হয়, এবং জোহর 12:04 শুরু হয়, আসর 4:16 শুরু হয়, মাগরিব 6:52 শুরু হয়, এশা 8:19 শুরু হয়। এইগুলো হলো নামাজের টাইম। আমরা সেলফ ইসলামিক ফিচার সম্পর্কে বিস্তারিত জানবো, তাই আমরা উপরে ইসলামিক ফিচার এই পাশে যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমাদেরকে সম্পূর্ণ ফিচারটিতে নিয়ে আসবে। এই দেখেন এখানে তো উপরে যে ব্যানারটির আছে এখানে, তো এটা হলো নামাজের ব্যানার। এটা সম্পর্কে তো আপনাকে বললাম। এখানে নামাজের টাইমগুলো দেওয়া আছে, এখানে লোকেশন সিলেক্ট করে আপনার এলাকার টাইমগুলো জেনে নিতে পারবেন। এবং কি এখানে তারিখ দেওয়া আছে 3 তারিখ জুলাই মাসের 2024। এই দেখেন তারপরে নিচে ইসলামিক কয়েকটা অপশন রয়েছে, কয়েকটা ক্যাটাগরি রয়েছে। এখানে কি কি অপশন রয়েছে তা দেখে নেব আমরা। এই দেখেন শুরুতে রয়েছে নামাজের সময়সূচি, এরপরে রয়েছে আল কোরআন, এরপরে রয়েছে সেরিও ইফতার, এরপরে রয়েছে তাসবিহ, এরপরে রয়েছে হাদিস, এরপরে রয়েছে প্রয়োজনীয় সূরা, এরপরে রয়েছে দোয়া, এরপরে কালেমা, কেবলা। এই অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো সম্পর্কে এখন আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। আমরা শুরুতে যে নামাজের সময়সূচি এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করলে আপনি নামাজের সময়সূচি সম্পর্কে জানতে পারবেন। এই দেখেন উপরে কি লেখা রয়েছে, জেলার নামাজের সময়সূচি। আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলার আলাদা নামাজের টাইম 2-1 মিনিট পার্থক্য থাকতে পারে, সেটা এখান থেকে জেনে নিতে পারবেন। যেমন আজ বুধবার 3 জুলাই 2024, এখানে রয়েছে সূর্যোদয়, সূর্য উদয় হয়, এখানে দিয়ে দিয়েছে 5:17 সূর্য উদয় হয়। এবং এ পাশে রয়েছে সূর্য অস্ত হয়, এখানে সন্ধ্যা সূর্য কখন ডোবে সেটা এখানে দিয়েছে 6:52। এখানে ঘড়ি দিয়ে দিয়েছে একটা, এখন 6:18 এবং সেকেন্ড উঠতেছে, এবং AM মানে এখন সকাল 6:18, এটা ফজরের পরে আর কি। এভাবে আপনি দিয়ে দিতে পারেন। এই দুই পাশে দুইটা চিহ্ন রয়েছে, আপনি এই দুই পাশে দুইটা চিহ্নতে ক্লিক করলে আপনাকে পরবর্তী দিনে নিয়ে যাবে। এটাতে ক্লিক করলে আপনাকে পরবর্তী মানে 4 তারিখে নিয়ে যাবে, আর এটাতে ক্লিক করলে আপনাকে আগের দিনে নিয়ে যাবে, মানে আজকে যেহেতু 3 তারিখ, এটাতে ক্লিক করলে আপনাকে 2 তারিখে নিয়ে যাবে।
যেহেতু আমরা আজকে 3 তারিখ, আমরা এখানে ক্লিক করে আমরা 3 তারিখে চলে যাব। এই 3 তারিখে চলে আসলাম। তারপরে নিচে রয়েছে নামাজের সময়সূচিগুলা। এই দেখেন শুরুতে রয়েছে ফজর। ফজরের ওয়াক্ত শুরু হবে 3:49 AM, মানে ভোর 3:49-এ, এবং ওয়াক্ত শেষ হবে ভোর 5:17 AM, ফজরের সময়টা। এরপরে রয়েছে জোহর। জোহরের সময় শুরু হবে 12টা PM, মানে দুপুর 12টায়, এবং ওয়াক্ত শেষ হবে জোহরের 4:16, বিকেল 4:16তে জোহরের সময় শেষ হবে। তারপরে রয়েছে আসর। আসরের সময় শুরু হবে জোহরের সময় শেষ হওয়ার সাথে সাথে, 4:16 থেকে আসরের সময় শুরু, এবং শেষ হবে 6:52-তে আসরের। এবং আসর মাগরিব। তারপরে রয়েছে মাগরিব। মাগরিব শুরু হবে আসরের সময় শেষ হওয়ার সাথে সাথে, 6:52-তে মাগরিব শুরু হবে, এবং 8:19-এ মাগরিবের সময় শেষ হবে। এবং নিচে রয়েছে এশা। এশার নামাজ শুরু হবে মাগরিবের সময় শেষ হওয়ার সাথে সাথে 8:19-এ, এবং এশার সময় শেষ হবে রাত 12:04। এ হলো 5 ওয়াক্ত নামাজের সময় সীমা। এরপরে নিচে আরেকটা অপশন রয়েছে নিষিদ্ধ সময়। আপনি কোন কোন সময় নামাজ পড়তে পারবেন না, এই দেখেন এখানে দিয়ে দিয়েছে নিষিদ্ধ সময়। সকাল 5:17 থেকে 5:32, এই 15 মিনিট আপনি কোনো নামাজ আদায় করতে পারবেন না। এটা হলো নিষিদ্ধ সময়। এই সময় যদি আপনি আদায় করেন নামাজ, তাহলে আপনার নামাজ কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না এখানে। এই দেখেন তারপরে নিষিদ্ধ সময় রয়েছে দুপুর। এই দুপুরের যে নিষিদ্ধ সময় রয়েছে সেটা হলো 11:49 থেকে 12:04। এখানে এই 15 মিনিট নিষিদ্ধ সময়। এই 15 মিনিটেও আপনার নামাজ পড়লে নামাজ কবুল হবে না। তারপরে রয়েছে নিষিদ্ধ সময় সন্ধ্যা 6:37 থেকে 6:52। এই 15 মিনিট আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আমরা জানি দিনে তিন টাইম নামাজ পড়া নিষিদ্ধ, যে সময়গুলোতে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। কিন্তু আমরা টাইমগুলো সঠিক জানি না, দিনের কোন কোন টাইমে কোন কোন সময় নামাজ পড়লে নামাজ কবুল হবে না, বা কোন কোন সময় নামাজ পড়া নিষিদ্ধ। এই টাইমগুলো আপনি সহজে এই সেলফের ইসলামিক ফিচারে এসে পেয়ে যাবেন। আপনি এখান থেকে নিষিদ্ধ সময়গুলো জেনে নিতে পারবেন। এই হলো সেলফের নামাজের সময়সূচি অপশনে এটাই আছে। তারপরে আমরা পরের অপশনটি চলে যাব। পরের অপশনটি রয়েছে আল কোরআন। আল কোরআনে ক্লিক করে দিলে আমাদেরকে দেখাবে, দেখুন এখানে দুইটা অপশন দিয়ে দিয়েছে তারা, সূরা অনুযায়ী দেখুন, ফারা অনুযায়ী দেখুন। এখানে আপনি আল কোরআন তেলাওয়াত করতে পারবেন, আল কোরআন পড়তে পারবেন। আপনি সূরা অনুযায়ীও পড়তে পারবেন, ফারা অনুযায়ী পড়তে পারবেন। আমরা সূরা অনুযায়ী প্রথমে দেখি। আমরা সূরা অনুযায়ী দেখলে দেখেন আমাদেরকে কোরআনের যে 114টা সূরা রয়েছে এগুলো এখানে দিয়ে দিছে। আপনি যেটা পড়তে মন চায়, ধরেন আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি সূরা ফাতিহাতে ক্লিক করলে আপনার এখানে সূরা ফাতিহা চলে আসবে। ঠিক যেভাবে কোরআন শরীফে থাকে ওই কোরআন শরীফের পেজ অনুযায়ী এখানে দেওয়া হয়েছে। আপনি এখানে কোরআন শরীফের মতোই পড়তে পারবেন। এভাবে আপনি যে সূরাটি পড়তে চান এই সূরাটি এখান থেকে পড়ে নিতে পারবেন। এখানে কোরআনের সবগুলো সূরা রয়েছে। তারপরে আমরা ব্যাক দিয়ে অনুযায়ী আপনি পারা অনুযায়ীও কোরআন শরীফ পড়তে পারবেন। এই যেমন এখানে যতগুলো 30 পারা কোরআনের এই সবগুলো পারা এখানে দিয়ে দিয়েছে। যেমন আলিফ লাম মিম সাইয়াকুল তিলকা রসুল লান্তা তাহনুল, এভাবে প্রত্যেকটা পারা নাম দিয়ে উল্লেখ করেছেন। এখানে 30টা পারা আপনি পেয়ে যাবেন। আপনি যে কোনো পারাতে ক্লিক করবেন সেটা পেয়ে যাবেন। আপনি ধরেন শুরু যে পারাটা আলিফ লাম মিম, এখানে ক্লিক করে দিলে আপনি কোরআন শরীফের প্রথম থেকে যে পারাটা রয়েছে এটা পেয়ে যাবেন, সম্পূর্ণ কোরআনের যেভাবে রয়েছে এভাবে। তারপর আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে আমরা পরবর্তী অপশনটি সম্পর্কে জানবো, সেটি হলো সেহরিও ইফতার। এই সেহরিও ইফতার এখানে ক্লিক করে দেব। আমরা এখানে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবে সেহরিও ইফতারের যেই ইন্টারফেস আছে। এখানে দেখেন আপনাদেরকে দেখাই। এই দেখেন আজ বুধবার 3 জুলাই 2024, এখানে লোকেশনের একটা ঘর রয়েছে। তারপরে ইফতারের সময় সূচি এবং সেহরির সময়, ইফতারের সময় এখানে কয়টা বাজে আপনার ইফতার শুরু হবে আজকে, এবং সেহরির শেষ সময় এখানে আপনি সেহরি কয়টা পর্যন্ত খেতে পারবেন। এরপর এখানে তো ঘড়ি আছে। তারপরে এখানে নিচে যে লেখাটা আছে এখানে হলো ইফতারের সময় বাকি আছে। আপনার
আপনি যদি আজকে রোজা থাকেন তাহলে আর কত মিনিট ইফতারের বাকি আছে, কত ঘন্টা বাকি আছে এখানে দেখে নিতে পারবেন। যেমন আজকে আরও 12 ঘন্টা 15 মিনিট বাকি আছে ইফতারের জন্য। তারপরে এখানে রয়েছে সোমবার 1 জুলাই 2024 এবং হিজরি তারিখ ছিল 24 জিলহজ 1445 হিজরি। এখন ওই তারিখে ইফতারের সময় ছিল 6টা 41 এবং সেহরির শেষ সময় ছিল 3টা 40 ভোর, এবং 2 তারিখ মঙ্গলবার। এভাবে এখানে 2 তারিখ মঙ্গলবার, তারপর রয়েছে 3 তারিখ মঙ্গলবার, এরপর 3 তারিখ বুধবার, 4 তারিখ বৃহস্পতিবার, 5 তারিখ শুক্রবার, শনিবার। এভাবে আপনি এই মাসের প্রত্যেকটা ইফতার এবং সেহরির সময় জেনে নিতে পারবেন এখান থেকে। এই দেখেন 31 জুলাই বুধবার, এখানে পুরো মাসের একটা সেহরি এবং ইফতারের সময় দিয়ে দিয়েছে। আপনি যদি আপনার রোজা থাকেন সব সময় আপনার সেহরি ইফতারের সময়গুলো জানার প্রয়োজন পড়ে। আমরা তো জানি রমজান ছাড়া ইফতার এবং সেহরির ক্যালেন্ডারগুলো পাওয়া যায় না, তাই আপনি এখানে 12 মাসের সেহরি এবং ইফতারের ক্যালেন্ডার পেয়ে যাবেন এই অ্যাপসের মাধ্যমে। তারপরে আমরা ব্যাকে চলে আসব। তারপরে যে অপশানটি রয়েছে সেটি হলো তাসবিহ। এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব তাসবিহ। এখানে তাসবিহ, আপনি তাসবিহ পড়তে পারবেন। এখানে উপরে তাসবিহর অপশান রয়েছে সুবহানাল্লাহ, তারপরে রয়েছে আলহামদুলিল্লাহ, তারপরে রয়েছে আল্লাহু আকবার, তারপরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আপনি একটা ক্যালকুলেটর দিয়ে দিয়েছে, আপনি এখানে কাউন্ট করে পড়তে পারবেন। যেমন এই মুস্কানের সাদা চিহ্নটাতে আপনি একবার বললেন আলহামদুলিল্লাহ, তাহলে 1 ক্লিক করলে 1 উঠবে। আপনি মনে রাখার জন্য এখানে যতবার ক্লিক করবেন তত উঠবে। আপনি ধরেন 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আপনি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এখানে ক্লিক করতে থাকবেন। এখন যতবার বলবেন ততবার ক্লিক করবেন, তো এখানে সংখ্যা উঠে যাবে। আপনার যতটুকু পড়া প্রয়োজন সেটা পড়তে পারবেন। তারপরে আবার এটা কেটে দিতে পারবেন। কেটে দিয়ে ওই ছোটো যে সাদা অপশানটি রয়েছে রিসেট, এখানে এই অপশানটিতে ক্লিক করলে আপনার দেখেন এটা আবার শূন্য হয়ে গেছে, আপনি আবার নতুন করে পড়তে পারবেন। আপনি যে কোনো এখানে তো 4টা জিকির বা তাসবিহ পড়ার 4টা নাম দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা তাসবিহ দিয়ে দিয়েছে। এই তাসবিহ আপনি চাইলে অন্য অন্য তাসবিহ পড়তে পারেন এখানে সংখ্যা কাউন্ট করে। তারপর আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে তারপরে যে অপশানটি রয়েছে সেটি হলো হাদিস। হাদিসে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন বিষয়ের উপরে হাদিস রয়েছে। যেমন আমরা শুরুতে দেখে নিই আল কোরআনুল কারিম ও কোরআন সংক্রান্ত বিবিধ বিদ্যা। এখানে আল কোরআন সম্পর্কে বিভিন্ন হাদিস পেয়ে যাবেন। তারপরে রয়েছে হাদিস ও হাদিস সংক্রান্ত বিবিধ বিদ্যা, এখানে হাদিস সম্পর্কে হাদিস পেয়ে যাবেন। তারপরে এখানে রয়েছে আকিদা সম্পর্কে আপনি হাদিস পেয়ে যাবেন। এরপরে এখানে রয়েছে ফিকা এবং উসুলে ফিকা, আপনি এখানে ফিকা সম্পর্কে বিভিন্ন ফিকা সম্পর্কে হাদিস পেয়ে যাবেন। তারপরে এখানে পেয়ে যাবেন ফজিলত ও শিষ্টাচার, আপনার ফজিলত কোন কোন আমলে কোন কোন কী কী ফজিলত রয়েছে এবং শিষ্টাচার সম্পর্কে আপনি এখানে হাদিস পেয়ে যাবেন। এরপরে দাওয়া, আল্লাহর দিকে আহ্বান ও হিজবা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে রয়েছে জীবনীয় ইতিহাস, বিভিন্ন নবী রাসূল এবং সাহাবীদের জীবনীয় ইতিহাস সম্পর্কে হাদিস পেয়ে যাবেন এখানে। এই দেখেন আমরা অপশনগুলো ক্লিক করে দেখাই আপনাকে। প্রথমে আমরা ক্লিক করব কোরআন আল কোরআনুল কারিম ও কোরআন সংক্রান্ত বিবিধ বিদ্যা। এখানে ক্লিক করার পরে আমরা অসংখ্য হাদিস পেয়ে যাব। এই দেখেন 1 2 3 4 এভাবে সিরিয়াল দিয়ে হাদিসগুলো দিয়ে দিয়েছে। এই দেখেন এখানে 20টা হাদিস রয়েছে, না আরও বেশি রয়েছে। আপনি যত নিচে যাবেন তত লোডিং হতে থাকবে, লোড হয়ে আপনার সামনে হাদিসগুলো চলে আসবে। এখানে এভাবে আপনি অসংখ্য হাদিস পেয়ে যাবেন। এখানে আপনি যে বিষয় জানতে চান সেই বিষয়ের হাদিস পেয়ে যাবেন। যেমন হাদিস ও হাদিস সংক্রান্ত বিবিধ বিদ্যা, এখানে হাদিস সম্পর্কে হাদিস পেয়ে যাবেন। এই দেখেন এখানে কিছু হাদিস দিয়ে দিয়েছে। এভাবে আপনার যেটা প্রয়োজন হয় আপনি এখানে ক্লিক করে পেয়ে যাবেন হাদিস। এই দেখেন ফজিলত ও শিষ্টাচার সম্পর্কে এখানে 610টা হাদিস আছে। আপনি এখানে যত নিচে যাবেন তত আসে থাকবে আপনার হাদিস। 610টা পর্যন্ত আপনি হাদিস পড়তে পারবেন। ফজিলত ও শিষ্টাচার আপনি বিভিন্ন ফজিলত সম্পর্কে পড়তে পারবেন।
এই দেখেন, আপনি যখন আপনি এখানে উপরে হাদিসটা দেখেন, আপনাকে বিস্তারিত দেখাই। এই 1 নম্বর হাদিস, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দেব না? এটা একটা হাদিসের শিরোনাম। এই শিরোনামে আপনি 1 নম্বরে ক্লিক করলে পেয়ে যাবেন আরবি বর্ণনা, তারপরে রয়েছে বাংলা বর্ণনা, তারপরে রয়েছে বাংলা ব্যাখ্যা। আপনি এখানে ব্যাখ্যা সহ পেয়ে যাবেন হাদিসের। এই দেখেন, মানে আপনি যে হাদিসটা পড়বেন সেই হাদিসে ক্লিক করলে আপনি বাংলা, আরবি এবং বাংলা ব্যাখ্যা সহ সব কিছু পেয়ে যাবেন। এভাবে আপনি যে হাদিস প্রয়োজন সেটা পড়ে নিতে পারবেন এখান থেকে। আমরা এই হাদিসের অপশন থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমরা পরের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে দেখতে পাবো প্রয়োজনীয় সূরা। এই দেখেন প্রয়োজনীয় সূরা, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো কিছু প্রয়োজনীয় সূরা দিয়ে দিবে আমাদেরকে কোরআনে, যে কোরআনের যেভাবে রয়েছে সেভাবে দেখেন পৃষ্ঠা অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে। এভাবে আপনিও এখান থেকে কোরআনের সূরাগুলো পড়ে নিতে পারবেন। তারপরে রয়েছে দোয়া, যে অপশনটি রয়েছে এটা হলো দোয়া। আপনি এখান থেকে বিভিন্ন দোয়া পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন 10টা দোয়া দিয়ে দিয়েছে। ঘুমের দোয়া, ঘুম হতে জাগ্রত হবার দোয়া, খাওয়ার পূর্বের দোয়া, খাওয়ারের পরের দোয়া, খানা খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে কোন দোয়াটি পড়বেন সেটা এখানে দেখতে পাবেন। এরপর দুধ পানের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বাজারে প্রবেশের দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া। আপনি দেখেন, আপনি যদি ঘুমের দোয়া প্রথমে যে দোয়াটি রয়েছে এখানে ক্লিক করে দেন, আপনার এখানে দোয়াটি চলে আসবে। এখানে দেখেন দোয়াটি আরবিতে দিয়ে দিয়েছে, বাংলাতে উচ্চারণ সহ দিয়ে দিয়েছে এবং অর্থ সহ দিয়ে দেওয়া হয়েছে। আপনি সবগুলো দোয়া এভাবে বাংলা, আরবি এবং অর্থ সহ পড়ে নিতে পারবেন। আপনি যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণ দিয়ে দিছে, বাংলা উচ্চারণ পড়েও আপনি দোয়াটি পড়তে পারবেন। এভাবে আপনি এখান থেকে প্রয়োজনীয় মানে আমাদের প্রয়োজনীয় দোয়াগুলো পড়ে নিতে পারেন, শিখিয়েও নিতে পারবেন এখান থেকে। তারপর আমরা ব্যাকে চলে আসব। আমরা তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো কালেমা। এই কালেমা অপশনটিতে ক্লিক করে দেব। প্রত্যেকটা কালেমা দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কালেমা তৈয়বা, তারপর কালেমা শাহাদাত, কালেমা তাওহিদ, কালেমা তামজিদ, কালেমা রুদ্দে কুফর, সবগুলো দেওয়া হয়েছে। এখানে আরবিও দেওয়া হয়েছে, বাংলা আরবি না পড়তে পারলে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, এরপরে অর্থ দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখানে বাংলাতেও পড়তে পারবেন, আরবিতেও পড়তে পারবেন এবং অর্থ জেনে নিতে পারবেন এখান থেকে। তারপরে আমরা এই কালেমার পরে আমরা ব্যাকে চলে আসব। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো কিবলা। এই কিবলাতে ক্লিক করলে আপনি স্থান পরিবর্তন করলে, আপনি কোনো স্থান পরিবর্তন করলে তখন অনেকে হয়তো কেবলা ভুলে যান, কোন দিকে কেবলা হতে পারে। তখন আপনি কিভাবে কেবলাটি সঠিকভাবে নির্ণয় করতে পারবেন, এই অ্যাপসে চলে এসে আপনি কেবলাতে ক্লিক করে দেবেন। এখানে হয়তো নেটওয়ার্ক বা লোকেশনে প্রবলেম হইতেছে, তাই এই অপশনটা আসতেছে না। আপনি এখানে নেটওয়ার্ক এবং লোকেশন চালু করে দিয়ে আপনি কেবলাটা নির্দিষ্ট করে নিতে পারবেন। এইভাবে ইসলামিক ফিচারে আপনি বিভিন্ন ইসলামিক বিষয় পেয়ে যাবেন এখানে সেলফের মাধ্যমে। আশা করি এই ইসলামিক ফিচারটা আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনাদের অনেক প্রয়োজন পড়বে এই ইসলামিক ফিচারটা। আমরা এখন জেনে নিব সেলফের কিছু মেম্বারদের ইনকাম সম্পর্কে। আপনাদের সেলফে যুক্ত হবেন, কেন যুক্ত হবেন, এখানে কি ইনকাম করা যায়, এটা তো মুখে বললে হবে না, তাই প্রমাণ দিতে হবে। আর এখানে কাজ করতে হলে অবশ্যই সঠিক নিয়মে কাজ শুরু করতে হবে। সঠিক নিয়মে কাজ শুরু করতে হলে আপনাকে সঠিক গাইডলাইন লাগবে। সঠিক গাইডলাইনের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন এবং কি আপনি যখন আমাদের মাধ্যমে যুক্ত হবেন আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে, ইনকাম আপনাকে নিশ্চিত করিয়ে দেওয়া হবে। এবং এই দেখেন, এখানে আমরা একটা সেলফের আর্নিং রিভিউ গ্রুপে চলে আসলাম। এখানে হাজার হাজার মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত ইনকাম করতেছে। এই দেখেন, একজন মেম্বার সেলফ বিজনেস অ্যাসোসিয়েট লিডার, উনি একজন অ্যাসোসিয়েট লিডার। উনি কি লিখছে এখানে দেখেন, একজন মেয়ে সেলফ থেকে 17 লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে। 2000 টাকা দিয়ে শুরু করে, এটাই সেলফের পাওয়ার। এই দেখেন, উনি এখন পর্যন্ত মানে 17 লক্ষ টাকা ইনকাম করে ফেলছেন, তাও আবার একজন মেয়ে মেম্বার। একজন মেয়ে মেম্বার হয়ে যদি পারে, আপনি কেন পারবেন না? উনি মানুষ, আপনি মানুষ না। উনি মোবাইল ইউজ করে, আপনি মোবাইল ইউজ করেন না। উনি খাওয়া খায়, আপনি খাওয়া খান না। উনি যদি পারে, আপনিও পারবেন। একজন মেয়ে হয়ে যদি সেলফ থেকে 17 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনিও পারবেন। আর এখানে বলে রাখি, আপনাকে যুক্ত হতে হলে অবশ্যই এখানে 2000 টাকা দিয়ে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে যুক্ত হতে হবে। আর আপনি যদি প্রফেশনালিভাবে যুক্ত না হন, তাহলে আপনার এইভাবে
আনলিমিটেড ইনকাম করতে পারবেন না। আপনি 500 টাকা দিয়ে বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে ইনকাম করতে পারবেন, সেটা হলো অ্যাক্টিভ ইনকাম। ওই ইনকামটা আপনি লাইফ টাইম করতে পারবেন না। আপনি যদি লাইফ টাইম ইনকাম করতে চান তাহলে 2000 টাকা দিয়ে আপনাকে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে কোর্সটি সম্পূর্ণ করে ইনকাম সঠিক নিয়মে করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে আমরা সম্পূর্ণ বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেব। এই দেখেন এখানে আরেকজন মেয়ে মেম্বার এখানে একটা ডাইভ অফার বিক্রি করে কিছু টাকা ইনকাম করে ফেলছেন। এভাবে অসংখ্য মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করতেছে। এই দেখেন এখানে মানে ওনার একজন মেম্বার SM কাউসার হোসেন, উনি কি লিখছে দেখেন। মানে ওনার কাছে এখন এটা ঈদের মতন লাগতেছে, তাই এটা উনি শুরুতে ঈদ মোবারক বলে তারপর শুরু করতেছে। ঈদ মোবারক, অ্যাসোসিয়েট লিডার, পাউন্ডের বোনাস 2টা এবং কোর্স সেলের ইনকাম একসাথে চলে আসছে। ওয়াও মাশাল্লাহ। দেখেন ওনার এগুলো হচ্ছে মেসেজ শেয়ার করছে। ফোনে যে মেসেজগুলো আসে আমাদের এগুলো হচ্ছে মেসেজ। এই মেসেজে কী লেখা দেখেন, সেলফ, এখানে দেখেন এই সেলফ প্রিয় সেলফ গ্রাহক, আপনি মাসিক গ্লোবাল অ্যাসোসিয়েট লিডার ইনকাম 301 টাকা বোনাস পেয়েছেন। এখন থেকে নিয়মিত ইনকাম উপভোগ করুন, ধন্যবাদ। তারপরে আরেকটি মেসেজ রয়েছে, অভিনন্দন, আপনি কোর্স সেলস থেকে 350 টাকা বোনাস পেয়েছেন। কোর্সটি বেশি বেশি সেল করুন আর আনলিমিটেড ইনকাম করতে থাকুন। আরেকটা মেসেজ রয়েছে, প্রিয় গ্রাহক, আপনি মাসিক গ্লোবাল অ্যাসোসিয়েট লিডার ইনকাম 301 টাকা পেয়েছেন। এখান থেকে নিয়মিত ইনকাম উপভোগ করুন, ধন্যবাদ। এই দেখেন উনি মানে ইনকাম করতেছে। এই দেখেন ওনার মেসেজ শুরু হয়েছে 12:10 PM এবং মেসেজ শেষ হয়েছে 12:16, মানে মাত্র 6 মিনিটে উনি কত টাকা ইনকাম করেছে। এখান থেকে দেখেন এখানে 301 টাকা, এখানে 350 টাকা, তার মানে কত হচ্ছে 650 টাকা। এখানে 301 টাকা, তার মানে 952 টাকা। উনি মাত্র 6 মিনিটে 952 টাকা ইনকাম করে নিয়েছে। এটা হলো প্যাসিভ ইনকাম। এটাই হলো আপনার ওই কোর্স নিয়ে যুক্ত হওয়ার পরে এই ইনকামটা করতে পারবেন। আপনি আনলিমিটেড ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই সেলফ থেকে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে যুক্ত হতে হবে। আপনি যদি সঠিক গাইডলাইন ছাড়াই প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে যুক্ত হন, তবুও আপনার ইনকাম নিশ্চিত করা সম্ভব খুবই কম। কারণ আপনি সঠিক গাইডলাইন না পাইলে, না বুঝতে পারলে আপনি কিভাবে ইনকাম করবেন। আপনাকে ইনকাম সম্পর্কে বুঝতে হলে আপনাকে সঠিক গাইডলাইন পেতে হবে। তাই আপনাকে সঠিকভাবে কাজ শুরু করতে হবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে আপনিও যুক্ত হয়ে আপনিও এখানে থেকে ইনকাম নিশ্চিত করতে পারবেন। বেকার না থেকে আপনিও কাজটি শুরু করে দিতে পারেন।